আয় হায় 60 বছরে আমনে চাচা আমনের মালিকের কোরআন পড়তে পারলেন না? এই জীবনটা বুঝি এই বনে বনে শেষ করে দিলেন। চা দোয়ানে বইয়া বইয়া এই বন দিয়া চা দিয়া ভিজাইয়া। আহা ছি 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 ছি। অসংখ্য বুড়া মানুষ, হাইসা কি লাভ? অসংখ্য বুড়া মানুষের জিন্দিগিটা তো শেষ বয়সটা উনি চা দোকানের সাথে চুক্তি করে নিছে, ওয়াকফ করে দিছে চা দোয়ানদার, যে তোমার যে একটা চিকন টুল, এটা বইয়েও তো কোনো আরাম নাই, এটা একটা সোফা হইতো তা তো মন্ডারে বুঝাইতাম। চিকন টুল, এটার মধ্যে ঠিক মতো তো পিছনের সাইজ পুরাটা আঁটে না। এইটার মধ্যে বিকাল 3টা বা 4টায় আইয়া বইয়ে এই যে আল্লাহর নাম লইয়া বইছে চাচা, রাত 9টা বাজে 10টা বাজে বাজ্জানের নাম। কি করেন চাচা এখানে বসে? কি করেন আপনি? হায় হায়, টিভি দেখে, নাচ দেখে, গান দেখে, আফসুস করে, পুরান কথা মনে হয় না। আসলে তো টেম্পার নাই, পুরান কথা মনে করেন ছাড়া আর কি। হ্যাঁ, যদি বলেন এভাবে বল, তারপরেও যদি কোনো বুড়া চাচার লজ্জা হয়, তাইলে ওই লজ্জা তো আপনার নিয়ামত, আজ দুনিয়ায় যদি ফিরে যাইতেন। আমি এই জন্য বলছি চাচা, আপনা করে দইরা বলার মতো কেউ নাই। আপনা করে বলা উচিত, সাধু আনতে টাইম না বাইর করা উচিত যে মুরব্বী আপনাকে আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন সাধু আনে নর্তকে দেখার জন্য না, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর কালাম করার জন্য। বুড়া মিয়া তুমি জীবনটারে বড় বেশি নষ্ট করে দিছেন, খামখেয়ালি করছেন, খামখেয়ালি করছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, মুসলিম ছেলে, তোমাদের জিন্দিগিও তোমরা মনে রাখো। আব্বা, তোমাদের যাদের জবান দিয়া মালিকের কোরআন উচ্চারণ হয় না, তোমাদের যাদের জবান দিয়ে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখো না, তোমার চোখ মূলত নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, এবার শুনেন, আল্লাহ গাফেলের পরিচয় বলছে। গাফেল কারা? খোদার কসম আল্লাহ বলছে, যাদের দিল ছিল কিন্তু আমি আল্লাহকে বুঝে না, যাদের কান ছিল আমি আল্লাহর কথা যারা শুনে না, যাদের চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত যারা দেখে না, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওরা গাফেল, ওরা গাফেল, ওরা গাফেল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। দিল ছিল আমি মাওলাকে চিনল না, ভাবল না। কান ছিল আমি আল্লাহর কথা শুনল না। চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত দেখল না। খোদার কসম আল্লাহ বলছে, এমন নাফরমানদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর কসম আল্লাহ বলছে, এমন নাফরমান জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, কানটা যে কাজে লাগায় নাই, চোখ যে কাজে লাগায় নাই, দিল যে কাজে লাগায় নাই, আল্লাহর কসম আল্লাহ বলে ওইটা জানোয়ারের মতো জানোয়ার। উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো। বাল হুম আদাল, আল্লাহ বলে যদি গোসা করে, রাগ করে, তাইলে বলবা না জানোয়ারও না, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। প্রথমে বলে দেখবা কুত্তা, যদি বলে মাইন্ড করলাম, তাহলে বলবা না না সরি, কুত্তার চাইতে নিকৃষ্ট। যদি প্রথম বলবা শুকর, যদি চোখ দেখো যে মাইন্ড করছে শুকর বলাতে, তাইলে বলবা শুকরের চাইতে নিকৃষ্ট। প্রতিবাদ করেন, তাহলে নামাই দেই। প্রতিবাদ করলে 1 ডোজ নাইমা যাব। আপাতত বেনামাজি জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। আমি বললাম, নওজোয়ান ছেলে, একটা ওয়াক্ত নামাজ আজকে যারা পড়ো নাই, আপাতত আনিসুর রহমান আশরাফির নাম মনে রাখো। আমি তোমারে পরিচয় করাই দিলাম জানোয়ারের সাথে।
জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। যাওয়ার পথে কুত্তা দেখলে কুত্তার লগে কথা কইও। যাওয়ার পথে কোনো শূকর দেখলে ওর সাথে কথা বইল। অথবা আগামীকাল ভোরে যদি দিনে কোনো কুত্তারে দেখো, ওর সাথে তোমারে মিলাই নিও। দেখো কোনো পার্থক্য হয় কিনা। দেখবা বরাবর ও সেজদা দেয় না, তুমিও না। ও পাক নাফাকের ধার ধারে না। কুত্তার কোনো পাক নাফাক নাই। কুত্তার এই জন্য পেশাব করে পায়খানা করে পেশাবের পরে পানি নেওয়ার কোনো প্রয়োজন নাই, তার তো কোনো পাক না। কুত্তার কোনো জায়েজ না জায়েজ না। বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়। এই নাফরমানো মাকেও দেখে, বোনের দিকেও তাকায় দেখে। আয় হায়, মানুষ নামের পশু এই জানোয়ার উলঙ্গ ছবিও দেখে। তোর কাছে তো কোনো পাক নাফাক নাই, তোর কাছেও তো কোনো জায়েজ না জায়েজ নাই আব্বা, তোর কাছেও তো কোনো হালাল হারাম নাই। মাকে দেখা তো হালাল, ভিন নারী দেখা তো হারাম। আপন বোনের দিকে তাকানো তো হালাল, কিন্তু মোবাইলের উলঙ্গ ছবির দিকে তাকানো তো হারাম। যার কাছে হালাল হারাম বরাবর, ও তো জানোয়ার, জানোয়ার, ও তো জানোয়ার, ওইটা স্পষ্ট জানোয়ার। মানুষ হওয়ার যদি কোনো প্রমাণ থাকে তোমার কাছে, তুমি বইল। বলে না আমি তো পেশাব করি, ও জানোয়ারও পেশাব করে। না না আমি তো ভাত খাই, জানোয়ারও খাবার খায়। তুমি আলাদা পার্থক্য করো। একজন দাঁড়াইয়া বইল, এখন বললে পারো, এখন কো। বেনামাজি তুমি দাঁড়াইয়া কো। চরিত্রহীন যুবক তুমি দাঁড়িয়ে বলো। নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখা যুবক, আমি তোকে বললাম জানোয়ার, তুই মানুষ প্রমাণ করো। এখন বিচার হইব। যদি প্রমাণ করো আমার বিচার হইব, আমি যাইতাম না। এখানে বিচার হবে, হয় ভিডিও হইব, অসুবিধা কি? আমি বললাম তোকে জানোয়ার, তুই মানুষ প্রমাণ করো। ইনসান কেমনে হইলা? ইনসান তো গোলাম জন্য বানাইছে আল্লাহ। এটা যদি কথাই না শোনা যায়, এটা দিয়ে যদি মাইক্রোফোন, এটা দিয়ে যদি আমি কথাই বলতে না পারি, আওয়াজই না যায়, তো মানুষ যে কোনো কেউ তো এটা বলবে, বেড়া তোর এটা মাইক্রোফোনও না, মাইক্রোফোনের জাতও না। তাহলে আল্লাহ বলছে মানুষকে আমি বানাইছি, কেবল এটা বানাইছেই মোবাইল, এটা কথা বলার জন্য। এটা কথাই শোনা যায় না, এটা তো বেটা মোবাইলও না, মোবাইলের জাতও না বেটা। তা আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে বানাইছিলামই তো গোলামির জন্য, ইবাদতের জন্য, সেজদার জন্য বানাইছিলাম। অতএব যার কপালে সেজদা নাই, যার জীবনে ইবাদত নাই, এই বাবা তুই তো বেটা মানুষও না, মানুষের জাতও না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, ভাই বউ, আল্লাহ বলছে বান্দা মনে রেখো আমি অগণিত নাফরমান জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলছেন ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফায়সালা করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি কোটি কোটি নাফরমান জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলে এটা আমার সিদ্ধান্ত বান্দা, সিদ্ধান্ত। আমি জাহান্নাম পূর্ণ করব, লা আমলা আন্না জাহান্নাম। আল্লাহ বলেন আমি আমার কথার বর খেলাফ করি না, আমি আমার সিদ্ধান্তের ব্যতিক্রম করি না, আমি এর ব্যতিক্রম হবে না বান্দা, জাহান্নাম পূর্ণ করব। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলে শোন বান্দা, জাহান্নামের আগুনে, দুনিয়ার কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে মা বোন যেমনে তরকারি মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে উলট পালট করে ভাজতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা, তোর দেহ এমন উলট পালট করে পোড়াইতে থাকবে। বুঝলা না বা? মুসলমান পরিচয়ের কত দাম, ইমানের পরিচয়ের কত দাম। আমি গভীর রাত আর লম্বা করতে চাই না। ভাবলা না তোমরা? তোমরা আমরা বুঝাইয়া পারলাম না।
এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, এত আজান, এত কোরআন, তোমার বাবা দাদা 14 গোষ্ঠী সবাই মুসলমান, চারিদিকে এই সব কিছুকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখায়া বেঈমান মুশরিকের মতো চুল রাখলা। ছি ছি ছি, এত এত আমরা সবাই তোমার দৃষ্টিতে পাগল ছাগল না? বলো বাবা, কাফের বেঈমানের মতো চুল রাখলা কেন? এই মুসলমানের বাচ্চা, একটা ওয়াক্ত নামাজ পড়লি না যারা, তো তোর সাথে আমাদের কি সম্পর্ক আব্বা? তোর বাবার সাথে কি সম্পর্ক? তোর মায়ের সাথে তোর কিসের সম্পর্ক? তোর ধর্মের সাথে তোর সম্পর্ক কি? ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে ইসলাম লিখছো কেন? আমরা বুঝি কেউ? আফসোসের বিষয় আছে, এত বিপুল পরিমাণ আমাদের কিশোর যুবক মুসলিম পরিচয়ধারী থাকার পরেও আজকে আমরা ইসলামকে বড় করে তুলে ধরতে পারছি না। গুটি কয়েক নাস্তিক, গুটি কয়েক মুরতাদ, গুটি কয়েক ইউরোপ আমেরিকার তাবেদার, ওরা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে প্রতিনিয়ত আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, হুজুর, মোল্লা, মৌলবী, আলেম, কোরআন আমাদেরকে বলে আমরা জঙ্গি, আমরা মৌলবাদী, আমরা ধর্মান্ধ। এই 5ই আগস্টের পরেও বাংলাদেশে বলছে যে নারীর অধিকার, নারীর অধিকার আল্লাহর কোরআনে যেটা বলছে এটা ইনসাফপূর্ণ হয় নাই, এমন বেঈমান 5ই আগস্টের পরেও বাংলাদেশে আছে। তোদের কারণে পারলাম না বেটা। বেঈমান জানে যারা যুদ্ধ করবে, যারা লড়াই করবে, যারা কালেমার জন্য জান দিবে, ইসলামের জন্য জান দিবে, সেই মুসলমানের যুবক তো নারী নিয়ে ব্যস্ত। ওরা জানে মুসলমানের সেই যুবক তো উলঙ্গ ছবিতেই পড়ে আছে, মুসলমানের সেই যুবক তো মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, অনলাইনের জুয়ার আড্ডায়। ওরে ফিরাবে কে? ওরে উঠাবে কে? মদের আড্ডা থেকে তুলবে কে? ওরে জুয়ার আড্ডা থেকে তুলবে কে? নারীর আড্ডা থেকে ওরে তুলবে কে? যাদেরকে দিয়ে স্বপ্ন দেখার কথা, যাদেরকে নিয়ে ইসলাম এগিয়ে যাওয়ার কথা, আজ তোমাদেরকে তো বেঈমান মদ, জুয়া, নেশা, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে ডুবাই দিছে। কাসুন ওয়া গানিয়াতুন ইয়াফআলানে বিল মুসলিমিন মা লা ইয়াফআলুহু আলফা মিদফাইন। ইউরোপের বেঈমানরা এটা বলে, ইউরোপের দার্শনিকরা এটা বলে যে মদের পেয়ালা আর গায়িকা এবং নর্তকীর নৃত্য, নাচ মানে নারী, এই 2 জিনিস মুসলমানদেরকে দিয়ে আমরা যে পরিমাণ তাদের ক্ষতি করতে পেরেছি, কোন অঞ্চলে আলফা মিদফা একসাথে 1000 মিসাইল যদি তাইলেও ওই পরিমাণ ক্ষতি হতো না। মুসলমানের যে পরিমাণ ক্ষতি ইউরোপের দার্শনিকরা বলে আমরা করতে পেরেছি শুধু মদের পেয়ালা আর নারীর নর্তকীর নাচ দিয়ে। বোমা মারলে তো কোনো এক এলাকায় মারবে, এক অঞ্চলে মারবে, নর্তকী তো সব সারা দেশ জুড়াই দিছে, জিনা ব্যভিচারের ছবি তো সারা দেশ জুড়াই দিছে। আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন। বাকি একটা কথা মনে রাখো আব্বা, আমি অনুরোধ করছি, এক যুবক হইল ভাইব, প্রত্যেক সময়েরই পরিবর্তন হয়, রাত্রি যেমন ভোর হয়, ভোর যেমন সন্ধ্যা হয়, কাজেই এটাও খোদার কসম সত্য যে কালেমার বিজয়ের সময় খুব কাছে হয়ে গেছে। এই মুহূর্তেও বাংলাদেশের পরিস্থিতি হলো, বাংলাদেশের সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় এই মুহূর্তে যেখানেই কোনো প্রতিবাদ আন্দোলন, যেখানেই কোনো ছেলে পেলের, যেখানেই কোনো প্রতিবাদ করছে, আন্দোলন করছে, যে কোনো বিষয় নিয়ে, সবার আগে একেবারে প্রতিটা কলেজ, ইউনিভার্সিটিগুলোতেও বর্তমান বাংলাদেশে আওয়াজ ওঠে প্রথম যেই শব্দের, সেটা হলো নারায়ে তাকবীর। তুমি খবর নাও, এই মুহূর্তে বাংলাদেশের চিত্র এটা। আমরাও খবর রাখি, আমরা তো দেশেই থাই, সাঁদের দেশে থাই না। প্রতিদিন প্রতিদিন লক্ষ কোটি ইমানদার যুবক, ছেলে মেয়ে পর্যন্ত প্রতিদিন এখন প্রথম আওয়াজ নারায়ে তাকবীর, এখন শব্দ ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব।
হাদির রক্ত বৃথা যাবেই না, তার প্রতি ফোঁটা রক্ত থেকে ইনকিলাব হবে ইনশাআল্লাহ। দেখো, তোমরা দেখো, আল্লাহ তোমগরে হায়াত দোক, তোমরা দেখবা ইনশাআল্লাহ, তোমরা দেখবা কয়জন রে গুলি করবে দুশ্মন, কয়জন মৌলবীরে গুলি করবে, কয়জন দেশপ্রেমিককে গুলি করবে, কয়জন ইমানদার যুবককে। বাংলাদেশে যদি 5 কোটি যুবক হয় তো ভারতীয় বেঈমান আধিপত্যবাদী দুশ্মনরা একসাথে 5 কোটি যুবক ব্রাশফায়ার করে ফেলবে। কথা বলে না কেন? না না, কয়জন গুলি করবা? হ্যাঁ, এ কথা তো বলতেই বাধ্য হয়েছে 5ই আগস্টের পূর্বে যে স্যার গুলি করি একটা, বাকিটি তো যায় না। এ কথা বলতে হয়েছে না? এ কথা বলেছে কিনা বলেন? তাহলে বুঝাই গেল সময়ের পরিবর্তন, এখন যুগ চাহিদার পরিবর্তন। এখন ইনশাআল্লাহ আমি বললাম বাবা, তোমাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই রাত গভীরে অনুরোধ, তোমরা নষ্ট হইও না। নষ্ট চরিত্রহীন যুবক তোরে 2 পয়সার জন্য এই পৃথিবী নেবে না। আমি বললাম আখেরাতে তো বেলে নাই, আখেরাতে তো কিছুই পাবা না, বাকি ইনশাআল্লাহ খোদার কসম তোমরা এই মাটিতেও এই জমিনেও 2 পয়সার ইজ্জত পাইবা না। আমি বললাম ইনশাআল্লাহ, মনে রাখো আমার নাম। মোবাইলে আসক্ত যুবক, নারী, ছবি, অস্থি দৃশ্য নিয়ে যারা পড়ে আছিস, ইনশাআল্লাহ আনিসুর রহমান বলে গেলাম, মোবাইলের আসক্তি তোরে আগামী দিনে ভিক্ষার থালা তুলে দিবে, তুই ভিক্ষা করবি। আমি বললাম ভিক্ষা করবি আব্বা, মনে রাখিস। তোর বাবার বিদেশ, হ্যাঁ, তোর বাপ বিদেশ, তোর ভাই বিদেশ, তোমার ভাই বিদেশ, হ্যাঁ, মাতবুরি করো, তুমি মাতবুরি করো। তুমি মনে করছো বাবা আমার আব্বা তো বিদেশ, আমগো সংসারে আর অভাব হবে না। কত প্রবাসী একাকী চোখের পানি ফেলে, আমি নিজে দেখছি প্রবাসীর কান্না। আমি এইবারও হজের সময়, আমি তো প্রতি বছরই হজে উমরায় প্রবাসীদের রুমে রুমে যাই, কত প্রবাসীর কত কান্না। আমার বড় মোবাইল আছে আমার কাছেও, আমার কাছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জন বিভিন্ন খবর পাঠায়, যে গুলো আমার গাড়িতে আছে। কত প্রবাসীর কত কান্না, ঢুকরে ঢুকরে কাঁদে। এইবারও এক প্রবাসী আমার আল্লাহর ঘরের কাছে দৌড়ে এমন চিল্লানি দিছে কাবা ঘরের সামনে, কয় হুজুর আমি আজ 17 বছর বিদেশ করি, 17 বছরে হুজুর খোদার কসম আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় কইতেছি, পরিবারের কেউরে কোনোদিন খুশি করতে পারি নাই। যারে যত টাকা দিছি, মা হোক, বউ হোক, বাচ্চা হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, যেখানে দিছি 5,000 টাকা, কয় তারা কইছে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে পারত, তে বিদেশ তাই কয় দিছি 10,000, কয় তে ইচ্ছা করলে 20,000 টাকা দিতে পারত, তে আজ বিদেশ করে এত বছর। কয় এই একটা কথা ছাড়া। একদিন এক আরবি, সৌদি আরবের এক প্রবাসী আমারে বলছে, কয় হুজুর আমরা রে, হে ও কাইন্দা দিয়ে আমারে বলছে, হুজুর আমরার কোনো দেশ নাই, আমরার কোনো দেশ নাই। কেন? কয় আমরা যখন এই বিদেশের মাটিতে থাকি তখন তো আমাদেরকে আরবরা বলে আজমি, আমরা তো আরবের না, এই দেশের না। আর আমরা যখন দেশে যাই তখন আমগরে কয় বিদেশি। বুঝছেন হিসাবটা হানিফ ভাই? বাইক গেলে কয় আমরা বিদেশি, বিদেশে গেলে কয় তে বিদেশি না, এই দেশের না, আজনবী। তো আমাকে দেশ কই? আমাকে তো কোনো দেশ নাই। আমার খুব মায়া লাগছে তার জন্য। এরকম কত কাহিনী আছে। এই জন্য বাবা তোমরা অনুরোধ করছি, তোমরা এই সুখ কষ্ট পাইবা, এই নারী ছবি, এই বেনামাজি জীবন এবং এই কর্মবিহীন, এই পরিশ্রমবিহীন, এই অলস জীবন দুনিয়াতেও কষ্ট দিবে। অলস মানুষ দুনিয়াতেও কষ্ট পায়। আমার দোস্ত আবু হানিফ ভাই আমারে এখন কইতেছে যে ওইনে জরায় ধরে, যে আল্লাহ শরীরটা সুস্থ রাখেন। সে দেখছে আমি ছোটবেলার থেকে, আমারও এই ওয়াজের জীবনে 21টা বছর আজকে, আমার আর জান চলে না মাঝে মাঝে। দৌড়ানো এক জীবন,
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে আমি বলছিলাম গত মাসে যে হুজুর আমার কোমরে 24 ঘন্টা ব্যথা করে, চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে, আমি কি করতাম? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলছে, মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। কয় যে এই কোমর ব্যথা, চোখ ব্যথা, গলা ব্যথা নিয়ে বলতে বলতে একদিন কবরে চলে যাবেন, আর আল্লাহকে গিয়ে বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে, আজ আপনার কথা বলতে বলতে আপনার কবরে চলে আসছি। এজন্য দোস্ত, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি কোনো নির্বাচনে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই। থাক কেউ কথা বলেন না, বাহিরের কারণে চিন্তা করবো না, সাবধান, একদম চুপ। এটাও শয়তানের ওয়াসওয়াসা। আমার যারা মনোযোগে আছে মনোযোগ, বাহিরওয়ালা নিয়ে আর টেনশনের দরকার না, সবাই একসাথে ঠিক করতে হইব, এটা জরুরি না? জরুরি। কথা বলে না কেন? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়? সওয়াব হয় না? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হইতো না? তো খালাস, মনে করেন আমি একজনই বললাম, অসুবিধা কি? নিজের সাথেও যদি বুঝাপড়া করে কেউ, তাহলেও সওয়াব হয়। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল কাইয়িসু মান দানা নাফসাহু। নিজের সাথে বুঝাপড়াও যদি কেউ করে, কেউ নাই, আমি আমার মালিকের সাথে বুঝাপড়া করছি, আল্লাহ, নিজের উপরে নিজে একটু হিসাব করা, আমার গুনাহ কি পরিমাণ, নেকি কি পরিমাণ। আল্লাহ বলছে, বান্দা হিসাব কইরো, তোমার হিসাব আমি করতেছি, আমার আগে তুমি হিসাব করে নাও, তাইলে তোমার জীবন সুন্দর হবে। এই জন্য ভাই, আমি এই দুইটা আয়াত পড়ছি এই কথাই বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম সম্পদ দিয়েছিলেন ঈমান। আমাদের কালেমা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে মুসলমান বলছি, খোদার কসম আব্বা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে জানি আমরা মুসলমান, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে চিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে বুঝি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এমন পাওয়া ধন, আল্লাহর দান, এটা যদি আমরা প্রত্যাখ্যান করি, ফিরাইয়া দেই, এটা ইনসাফ হবে না, উচিত হবে না, ঠিক হবে না। এমন নিয়ামত ফিরাইয়া দিও না আব্বা, এমন নবীরে ফিরাইয়া দিও না। 23 বছর নবী যেন তোমারে বলছে, উম্মত আমি একটা সুন্নাত, আমার একটা সুন্নাত আমি বলে গেছি, তুমি আমার এগুলা ফিরাই দিও না। মিসওয়াক ফিরাই দিলা, তো কার সুন্নাত ফিরাই দিলা? দাড়ি ফিরাই দিলা, কারে প্রত্যাখ্যান করলা? কারে প্রত্যাখ্যান করলা বাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলা। নবী বলবেন হাসরের দিন, উম্মত আমি এত চোখের পানি ফেললাম, আমি তায়েফের রক্তে সারাটা শরীর রঞ্জিত করলাম, আমি উহুদের দান শহীদ করা খুনে রক্তে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, কোনো কিছুই তোর দিলটা নরম করতে পারলাম না। একটা মা যদি এটা বলে, ফুত আমি আজগা 3টা দিন তোর জন্য কাঁদতেছি, তোর বুঝি মনটা নরম হয় না? কোন স্ত্রী যদি বলে, স্বামী আমি তোমার জন্য আজকে 12টা বছর চোখের পানি ফেললাম, আমি বুঝি তোমার দিলটা মনটা পাইলাম না? কোন বাবা যদি বলে, ফুত আজকে আমি 18 বছর বিদেশ, আমার নিজের জীবনের কোনো সুখ পাইলাম না, তোদের জন্য আমি বুঝি তোরে খুশি করতে পারলাম না? তো নবীজি বলবেন, বন্ধু ইমানদার উম্মত, 23 বছরও বুঝি আমি দিলটা নরম করতে পারলাম না, আমার তায়েফের এত রক্ত বুঝি তোর চোখে পানি আনতে পারলো না। আফসুস বাবা, আফসুস, আফসুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, একটা আমল, আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের আমাদের জন্য পাথেয়, আমাদের জন্য ঈমান আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, আমল আমাদের শ্রেষ্ঠ পরিচয়। গোলামি যার মধ্যে নাই, ইবাদত যার মধ্যে নাই, আমল যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, তার মুসলমান পরিচয় বলার কোনো অধিকার নাই। আখিরাত যার জীবনে নাই, আখিরাত যে মনে, ভাই তাকায় না, আবারও বলছি তাকাইবা না, আমি বলছি আমার দিকে তাকাও ভাই,
আমার দিকে তাকাও। আমি বললাম, তো এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার মনে পড়ে না, আমল যার জীবনে আসে না, একদিন 24 ঘন্টায় একদিনও সারাটা দিনে একটা বার জবানে আল্লাহর নামটাও তোমার বের হইল না, তুমি কেমনে পারলা? একটা সেজদা তুমি আল্লাহরে দিলা না আব্বা? হাই হাই, তোমরা যারা ছেলেরা একটা নামাজ আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে, তুই আমার কাছে আয় আব্বা, তোরে জড়ায় ধরে একটু কাঁদি। আমি তো আর কিছু করতে পারলাম না, ঠিক আছে আব্বা তুই আমার কাছে আয়, তোরে ধরে কাঁদি, তোর মালিকের কাছে মাফ চাই তোর জন্য। কি কয় এটা? কেমনে সম্ভব? কেমনে? আমি বুঝি না, আমার মাথায় ধরে না। মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না? এটা কেমনে সম্ভব? আমি বহুদিন চিন্তা করছি একা, যে মাওলা এটা কিতা, এই কেমন জীবন, এই কেমন মুসলমান, এই কেমন মা, এই কেমন বাবা, এই কেমন পরিবার, এটা তার কেমন কালেমা, এটা তার কেমন নবী। চলো ভাই চলো, নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ। নবীজির একটা একটা সুন্নাত অনুসরণ করব, বলো ইনশাআল্লাহ। আমি প্রতিদিন এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত বাংলা ভাষায় এর চাইতে বড় প্রামাণ্য সুন্নাতের উপরে বাংলায় আর কিতাব নেই। আছে আরো ছোট ছোট, আমাদের নবীজির জীবনের 23 বছরের একেবারে বিন্দু বিসর্গ সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় শায়েখ, অনেক বড় কামেল আল্লাহওয়ালা, উনি অনেক আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। তালিমুস সুন্নাহ, নবীজির সুন্নাতের উপর, অনেক সুন্দর। আমি ব্যক্তিগতভাবে সুন্নাত শিখার জন্য, জানার জন্য এটা পড়ি। আমি আজকে 3 মাস 4 মাস ধরে হজরতের কাছ থেকে এগুলা কিতাব আইনা বিক্রি করি আমার সাদা গাড়িতে, 400 টাকা মূল্যে একটা আশায় বিক্রি করি। 1 টাকাও এই পর্যন্ত এখান থেকে কোনো বিক্রি, অনেক বই বিক্রি করছি প্রায় 2500-এর উপরে, কিন্তু আমি 1 টাকা 1 ছিদ্র পয়সাও ব্যক্তিগত আমি নেই। আমি একটা আশায় বিক্রি করি যে উম্মতের ঘরে ঘরে নবীজির একটা সুন্নাতের বই পৌঁছুক। যখন যার সুযোগ হয়, হইতে পারে কোনো মা, চাচি, বোন কেউ একটা পৃষ্ঠা উল্টাবে, নবীজির একটা সুন্নাত দেখবে, হয়তো আমল নসিব হইবে। এই জন্য আপনাদের কাছেও বললাম, মুনাজাতের পরে যাদের সুযোগ হয় আমাদের সাদা গাড়ি থেকে কিনে নেবেন, পড়বেন, জীবনটা সুন্দর করবেন। বাপ চাচা কিনে ঘরওয়ালাদেরকে হাদিয়া দিবেন, তোমার লেগে আনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো আমার কথা শেষ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই 2টা আয়াত পড়ছিলাম। 11 নম্বর পারা 10 নম্বর সূরা ইউনুস। এই 2 আয়াতের তর্জমা এটাই। আল্লাহ বলেন যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সবগুলো নেক আমল করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ঈমান আমলের বরকতে ঝর্ণা ধারা বেষ্টিত নেয়ামতে ভরা জান্নাতে আমি আল্লাহ ঈমানওয়ালা আমলওয়ালা বান্দাকে আমি নিজে পৌঁছাই দিয়ে আসব। ইয়াহদিহিম রাব্বুহুম, আমি দিয়া বান্দা তোকে আমি পৌঁছাই দেব। দাওয়াহুম ফিহা, আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তার মুখে তখন একটাই আহ্বান, একটাই আওয়াজ, সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, এত বড় জান্নাত আপনি দিছেন আমারে। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর আল্লাহ বলে জান্নাতি বান্দারা যখন জান্নাতে ঢুকবে, যে যাকে দেখবে শুধু কইবে সালাম সালাম, শান্তি শান্তি। দোস্ত আমরাও শান্তি, আমিও শান্তি। দোস্ত আপনিও পেরেশানি মুক্ত, আমিও পেরেশানি মুক্ত। দোস্ত আমনেরও হুর লাখ লাখ, আমারও লাখ লাখ। দোস্ত আমারও নেয়ামত ভরা, আপনারও নেয়ামত ভরা। আর কোনো দিন বিষণ্ণ হবেন না, আর কোনো দিন হাসি থামবে না। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা প্রতিটা নিয়ামত যখন উপভোগ করবে, প্রত্যেক
প্রত্যেকটা নিয়ামত উপভোগ করে শেষ হলেই সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। অর্থাৎ আল্লাহ আপনার প্রশংসা আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। এজন্য বন্ধু আমার, আমরা বোকানা, নামাজি বান্দারা বোকানা, সেজদাওয়ালা বান্দা বোকানা, আল্লাহর গোলামি করে বান্দা এরা বেকুব না। আখিরাতের আশায় 8,000 টাকা ইমামতির বেতন দিয়ে আজকে 24 বছর, 25 বছর, 28 বছর, 20 বছর মালিকের ঘরের গোলামি করে। দোস্ত আমার, ওটা বেকুব না। ওই হুজুর ঠিকই বোঝে সিএনজি চালাইলে এর চাইতে বেশি ইনকাম হইতো, অটো চালাইলে এর চাইতে বেশি ইনকাম হইতো, বুট বাদাম বেচলে এর চাইতে বেশি কামাই হইতো, রাজমিস্ত্রির জোগালি দিলে এর চাইতে বেশি হইতো, কাঠমিস্ত্রির জোগালি দিলে এর চাইতে বেশি হইতো, মাটি কাটলে এর চাইতে বেশি ইনকাম হইতো। এটা বোঝে বাবা, বোঝে, এটা বোঝে মৌলবি। কিন্তু আল্লাহর ঘরের সেজদা দিয়ে বলে মাওলা, একটা ছোট্ট দুনিয়াই তো 60 বছর ছেড়ে দিলাম মাওলা, আখিরাত দিয়ে আপনি পোষায় দিয়েন। আল্লাহ বলে বান্দা চলে আইসো, এই দেখবা একদিন আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠাবো। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে আমার সাক্ষাতের আশায় আশায়, জান্নাতের আশায় আশায় যারা জীবন কাটাইছো, একদিন আমি মালাকুল মউত আজরাইল তোমার কাছে পাঠাবো। সে তোমাকে আমি আল্লাহর কাছে জান কবজ করে আমার কাছেই নিয়ে আসবে। সেদিন আমি আল্লাহ জান্নাতও দেব, আমার মুলাকাতও দেব। এই জন্য ব্যাককল মনে করো না, বা ওটা ভাত খাইয়া বড় হয়েছি, চিরা খাইয়া বড় হয়েছি, আর যথেষ্ট পরিমাণ পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি, আর ছোট্ট ছোট্ট বিভিন্ন সনদ নিছি। এরকম অনেকটি আমার সার্টিফিকেটের অভাব নাই। হ্যাঁ দোস্ত সাক্ষী দিছে না। 1998 সালে আমি দাখিল এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নম্বর হয়েছি সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ। এটা আপনাকে এলাকায় ফোলা বিয়া করা এই জন্য কইছি না, এমনি বললাম আর কি, বুঝাইলাম। তো কিছুই না, এটি কই হালাইতেছি কাগজপত্র, এটি কইতেও পারে। এই জন্য আব্বা চলো ভাই, আখিরাত বড়। কোনটা বড়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। যুবক ভাই তোমরা বলো আলাদাভাবে নামাজ পড়বা ইনশাআল্লাহ। বলো, কিছু ছেলে তো কমপক্ষে নিয়ত করো। হ্যাঁ, নষ্ট হয়েও, নষ্ট মানুষের পৃথিবী, নষ্ট জিনিস মানুষ গড়েও রাখে, নষ্ট জিনিস ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। এই জন্য নষ্ট মানুষ পৃথিবীতে কাজে লাগবে না, তোমারে ডাস্টবিনে ফেলে দিবে। হ্যাঁ, এখন ডাস্টবিন আরো বেশি। আগে মানুষের ডাস্টবিন তো দূরে থাকতো, প্রত্যেক রুমে রুমে ছোট ছোট ঝুড়ি রাখে মানুষ, মানে কোনো ময়লাই মানুষে ওনার হালায় রাখেন, হালায় দেয়, টিস্যু এটা এটা এনে ফেলো। তার মানে নষ্ট মানুষ, ফালতু জিনিস কোনো কামে লাগে না এটা। অতএব তোমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরো। আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, আল্লাহ সকলকে কবুল করেন। আমার ভাই সহ যারা মেহমান বসে আছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। প্রত্যেক বছর এক বছরে 52টা জুমা, এক বছরে 52টা জুমা শুক্রবার, তাহলে 52 জুমায় জুমার বয়ান হয়। ওলামায়ে কেরাম কম বেশি বলে, এভাবে যদি কেউ 30 বছর ধরে জুমার বয়ান শুনে, তাহলে কতগুলো শুনলো? 60 বছর ধরে শুনলে কত, আজকে কতদিন আল্লাহর কথা শুনতেছে। তো এত দিন শুনবার পরও বুঝি আপনার এ কথা বুঝে আসে নাই যে বিড়ি খাওয়া উচিত না। এই কথা না বুঝছেন নামনে না, আপনি বিবেক দিয়ে ভাব, আপনি কি এই এত বছর ধরেও বুঝেন নাই যে গালি দেওয়া কথায় কথায় এটা অসভ্যতা, গুনাহ, পাপ? তাহলে আপনি যে এত বছর ধরে কি শুনলেন? আজকে এত বছরও আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা
নাচ গান দেখা গুনাহ। কত বছর শুনলে বুঝবেন। এই মূল কারণ হলো কলিজা খুলে দেখবেন, মূলত ওই কলিজার ভিতরে আল্লাহর কথা গ্রহণ করার কোনো মানসিকতাই নাই, কোনো মানসিকতাই নাই। তার দিলের মধ্যে কোনো ফিকিরে নাই, আগ্রহই নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল গাফলতি আর অবাধ্যতা করতে করতে কালকুজে মিরবাদান, এই নবীজি উদাহরণ দিয়া বলছে, সেটা এমন একটা কলস, এমন একটা পাত্র, পাতিল, কলসির মতো হয়ে যায় যেটা এরকম উল্টানো। এটা দেখাইলাম আর কিটা দিয়া, এটা উল্টানো কলসের ন্যায় তার দিল হয়ে যায়। যেই উল্টানো কলসির উপরে আবার আলকাত্রা মাইখা দিছে, পিছলা বানায় দিছে, যার কারণে এক ফোঁটা পানি এখানে জমবে না। এটা যদি এরকম উল্টাইয়া রাখে, আটলান্টিক মহাসাগরের পানিও যদি এটার উপরে ঢালে, তো এটা তো কোনোদিন পুড়বে না। তো পানির কমের কারণে ইনি পড়ে না, নাকি উল্টানের কারণে? এটা নবীজি বুঝাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বহু নাফরমান গাফেল তার দিল এভাবে উল্টায় গেছে। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। ফলে একটা সময় জীবনটা এরকম হয়ে যায় যে কোনো নেক কাজই তার কাছে আর নেক কাজ হিসাবে মনে পড়ে না, কোনো গুনার কাজই তার কাছে আর গুনাহ মনে হয়। হাসতে হাসতে স্বাভাবিক মুডে, একদম স্বাভাবিকভাবে বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন দেখতেছে, মানে একেবারে সহজ, এক হাতে বিড়ি, আরেক দিকে নর্তকী নাচে, আর দিয়ে মুখের মধ্যে অশ্রাব্য গালিগালাজ। মা, এটা কি ধরনের মানুষ? এইটা মানুষ হলে জানোয়ার কোনটা? মানুষরূপী পশু কোনটা? পশু কোনটা তাইলে বলে? পরিচয় দিচ্ছে আমি মুসলমান, আইডি কার্ডেও লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লেখা ধর্ম ইসলাম, কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো নমুনাও নাই। কিরে, তোর আল্লাহ কই, নামাজ কই, সেজদা কই, তোর পাক কই, না ফাক কই? তুই যে রাস্তার পাশে কুত্তার মতো পেশাব করে পানি নাও না, তো কুত্তার তোর মধ্যে ব্যবধান কি বেটা? জানোয়ারের মাঝে তফাৎ কোথায়? তো তুমি না বলে মুসলমান, হ্যাঁ, চিহ্ন কোথায়? কথা বলেন না। আপনি না বলে নবীরে ভালোবাসেন, আশেকে রসুল, আপনি তো বিড়ি খান কেন? মানে এটা কিসের ভিত্তিতে? বিড়ি খাওয়াই না বিয়া, আপনি কোন নবীরে ভালোবাসেন? কথাটা একটু পরিষ্কার করলে ভালো আছিল, আমরা একটু শুনলাম। হইলে কত দাঁড়াইয়া কন না। আজ 30 বছর ধরে যিনি সুদ খান, কিস্তি নেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর কনসে দাঁড়াইয়া কন, কদ্দুর কথাটা পরিষ্কার হই। হ্যাঁ, যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, আপনি কোন নবীকে ভালোবাসেন? আপনি একটু কন, কথাটা কন, বুঝাই বলেন মিয়া। এজন্য বললাম, দিল যদি উল্টে যায়, খোদার লানত পড়ে যায়। এবার আর আটলান্টিক আরে কিসের ফদান বক্তা, ফদান আকর্ষণ? আশরাফি কি আর আবু হানিফ কি? সারা পৃথিবীর মৌলবী বেটা তোমারে বাইটটা দিলেও তো তোমার কলিজা নড়বে না। তোমার তো কলিজাই নাই, তোমার তো দিলে নাই, তোমার দিল তো উল্টে গেছে। এবার এক সাগর পানি দিলেও তো ওই মগ, ওই জগ, ওই বালতি আর পুরবে না, কারণ এটা উল্টানো। এজন্য এই পরিমাণ গুনাহ করতে নাই, এই পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই। আল্লাহ বলবে দুনিয়া তো চালাই দেবো বান্দা, কিন্তু দিল উল্টায় দেবো। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, কোরআন শরীফের আয়াত, সূরা আনফালের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূল
যখনই আহ্বান করে ডাকে ইবাদত আমল সেজদা বন্দিগির জন্যে তৎক্ষণাৎ সাড়া দিও, নগদ জবাব দিও। আল্লাহর ডাকে, নবীর ডাকে। কেন? লিমা ইউহয়িকুম। তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে, নবীর ডাকে সাড়া দিলে, এই আহ্বান গ্রহণ করলে জীবন পাবে, জীবন, হায়াত পাবে, লাইফ হবে, জীবন পাবে। আল্লাহ বলেন দেরি করো না। কেন? হতে পারে আমি আল্লাহ ডাক দেওয়ার পরে দেরি করার কারণে আমি আল্লাহ তোমার মাঝে আর আমার আহ্বানের মাঝে, তোমার অন্তরের মাঝখানে আমি ব্যবধান করে দেব। তুমি মনে করছিলা কালকের থেকে ভালো হয়ে যাইবা, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম আজকে রাইতে কবরে যাইবা। বুঝেন নাই? আল্লাহ বলেন সাবধান বান্দা, এমন যেন না হয় তোমার ইচ্ছা আগ্রহ আর আমার ফয়সালা ভিন্ন। তুমি ভেবেছ একরকম, আমার ইচ্ছা ভিন্ন রকম, আর তুমি জানোই বান্দা, অথবা না জানলে কেউ জিগাইও যে তোমার ইচ্ছা আর আমি আল্লাহর ইচ্ছায় কার্যকর হবে কারটা? কথা বলে না? কার ফয়সালাটা কার্যকর হবে? কার সিদ্ধান্তটা কার্যকর হবে? তাই রে, এই জন্য আমি গভীর রাতে প্রথম কথা এটা বললাম। আমি এটাই বুঝাইতে চাইলাম যে একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয় নাই, আপনি এটা বোঝেনও নাই। এই যে 30 পারায় যে কয়টা পৃষ্ঠা, এই পৃষ্ঠার হাফেজ না ওরা। এই একটা পৃষ্ঠা কত হাজার বার, কত শতবার পড়তে হইছে আপনি জানেন? কত হাজার বার পড়তে হইছে। একবার সবক দিতে হয়, একবার আমুক্তা শুনাইতে হয়, একবার 7 সবক শুনাইতে হয়। কতভাবে আপনারা হেফস খানার এগুলো বুঝতে নেন, কেমনে হাফেজ হয় আপনি বুঝতে নেন। আমি বললাম আপনি তো এমন সুন্দর লাগছে, এতে ফাগরি মাতার দিছে, হ্যাঁ আমার ফুলতে হাফেজ হয়েছে, হুজুর দোয়া করেন। হাফেজ হয়েছে। আপনি জানেন এর পিছনে কত রক্ত পানি হয়েছে? এই জন্য এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই জন্য আমি প্রথম এটা বললাম, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ কারো জীবনে আসা, কারো কলিজায় আসা, খোদার কসম এই পৃথিবী যদি কাউকে আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ আরো 100 দেয়, এর বিনিময়ে কোরআনুল কারীমের এক অক্ষর আল্লাহ যাকে দেয়, আল্লাহর কসম দুনিয়া 1000 বার 1,00,000 বার পাওয়ার চাইতে কোরআনের এক অক্ষরের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আপনি আন্দাজই করেন, আমি তো আন্দাজ। আরে নবীজি বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনারা উদাহরণটা শুনেন তাহলে বুঝবেন। আপনারা ওইটা জানেন, বাকি আমি বলি এমনি বুঝাইয়া। নবীজি বলছেন মান কারা আল কোরআন ও আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখলো অতঃপর তদনুযায়ী চললো, আমল করলো। এই জন্য তালেব ইলম যারা তোমরা দোস্ত, তোমরাও নিয়ত করবা যে আল্লাহ তাআলা জীবন ভর যেন কোরআনের ইজ্জত ধরে রাখার তৌফিক দেয়, যেন পৃথিবী কোনো দিন তোমার কারণে যেন কোরআন লজ্জিত না হয় যে কিরে হাফেজ সাহেব হইয়া তুই অনেরুম করস কা, হাফেজ সাহেব হইয়া তুই মোবাইল টিপস কেন, হাফেজ সাহেব হইয়া তুই ফতে ফতে টোটো করে গরুস কেন, হাফেজ সাহেব হইয়া দুষ্ট শয়তান বন্ধুদের সাথে চলস কেন, এটা যেন কেউ না বলে। এজন্য হাফেজ কোরআন ছেলে তোমাদেরকেও বললাম। তো চলেন, আল্লাহর নবী বলেন মান কারা আল কোরআন ও আমিলা ফিমা ফিহি, যে কোরআন শিখলো, কোরআন অনুযায়ী চললো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বাবা মার মাথায় এমন নূরের আলোকিত মুকুট পরাবেন, এমন প্রখর আলোকিত মুকুট পরাবেন ওই মা বাবার মাথায়। এই কথাটার আলোটা কেমন হবে, এটা নবীজি একটা আশ্চর্য উদাহরণ দিছে, আজীব উদাহরণ দিছেন এটা, যে কেমন মুকুটের আলোটা। যেমন এই লাইটেরও তো একটা আলো আছে, কিন্তু ওই মুকুটের আলো কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুমুদ দুনিয়া। এটা আমি এমনি বুঝাই, আপনারা বুঝবেন। এখান থেকে বিজ্ঞানের গবেষণায় এই জমিন থেকে সূর্য
লক্ষ লক্ষ মাইল দূরে, কত লক্ষ মাইল দূরে এই সূর্যটা আলো দিলে প্রখর রৌদ্রের তাপে সূর্যের আলোতে আমাদের ঘাম বাইতে থাকে। আর কি পরিমাণ তীব্র আলো হয় যে মাঝে মাঝে প্রখর সূর্যের দিকে তাকানো যায় না। আর মরুভূমিতে আরো ভয়ঙ্কর, আরো বেশি তীব্র। এবার আপনি কল্পনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাইছে, মনে করেন এই যে প্যান্ডেলটা, ওই যে মুখটা যেখান দিয়ে ঢুকছিলাম আমরা, এটা সহ একদম এটাকে আটকাইয়া ফেলছে, মানে এক ফোঁটা আলো বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই। কথা বুঝছেন কিনা? এটাকে এইভাবে বানানো হয়েছে, মনে করেন, মানে কল্পনা করেন। নবীজি এটা উদাহরণ দিছেন যে ধরে নাও তোমাদের একটি ঘর, যেই ঘরে এক বিন্দু আলো ভিতর থেকে বাইরেও যেতে পারে না, বাহির থেকে ভিতরেও ঢুকতে পারে না, এরকম একটি ঘরের ভিতরে আসমানের ওই সূর্যটা যদি এটার ভিতরে জ্বালানো হয়, সুবহানাল্লাহ, এই লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, যদি সূর্যটি রাখা হতো তোমাদের দুনিয়ার ঘরের ভিতরে, তাহলে এই আবদ্ধ ঘরে এই সূর্যটা যদি জ্বালানো হইতো, যেই আলোটা হতো, তুমি ভাবো তো সেটা কেমন আলো? আমি বলেন এটা কি আলো? বুঝছেন না হিসাবটা? আল্লাহর নবী বলেন এমন তীব্র প্রখর আলো ওই মুকুটের হবে যেটা মা বাবাকে পড়ানো হবে। এবার নবীজি বলেন, এই পরের লাইনটা বলার জন্য মূলত বলছি, নবীজি বলেন ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অতএব উম্মত, যদি বাবা আমার মুকুটের সৌন্দর্য উজ্জ্বলতা যদি এমন হয়, এবার তুমি আন্দাজ করো। আমি নবী আর বলতে পারলাম না, নবী নিজে বলতেছে, তুমি আন্দাজ করো যে কোরআন যে পড়ছে, যে কোরআন মতো চলছে, ওই হাফেজে কোরআনকে এবার আল্লাহ কি সম্মান দিবে, কি মর্যাদা দিবে, কি আলোকিত করবে, এবার তুমি কও। যদি বাবার মুকুট এমন হয়, যদি মায়ের মুকুট এমন হয়, তো ওরটা কি দেবে? সুবহানাল্লাহ। এজন্য এক মুমিনের জীবনের স্বপ্ন এটা, এই জবানের হক এটা, রবের কালাম পড়া। এজন্য আমার তো ব্যক্তিগত কথা, সবসময় আমি এটা বলি, যে এই জিব্বা মুসলিম পরিচয় দেওয়ার পরে যে মুসলমান এই জিব্বা দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না, ওই মিয়া বোবা। আমি বললাম আপনার মূলত কোনো জবান নাই, আপনি বোবা হইলেই সার্থ। আপনি তো হুদা ভাতে খান, আপনি শুধু ঘুমে গেদান, আপনি শুধু পেশাব পায়খানা করেন, আপনি শুধু দুনিয়া কামাই করেন, আপনি শুধু দুনিয়া ভোগ করেন। আপনার এই জিব্বা না হইলেও চলতো, কারণ বাস্তবিক অর্থেই যারা বোবা, ওরাও দুনিয়া প্রতিনিয়ত ভোগ করে। বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও পেশাব করে, বোবা মানুষও পায়খানায় যায়, বোবা মানুষও ঘুম যায়, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও জিফুত হয়, বোবা মানুষেরও বিল্ডিং আছে। তাহলে বোঝা গেল শুধু দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, শুধু দুনিয়া ভোগ করার জন্য চোখ না থাকলেও চলতো। আমরা এই যে এখানে আমিন ভাই আসছিল, এই অন্ধ হাফেজ আমিনুল ইসলাম, আমি ছোটবেলার থেকে ওনারে দেখছি অন্ধ। আমি যখন ছোট্ট পিচ্ছি কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসায় আসা যাওয়া করি, যখন আমার বয়স 10-11 বছর, তখন থেকেই তো আমি দেখছি ওনারে অন্ধ। তো এই অন্ধ হইয়াই তো উনি দুনিয়া ভোগ করতেছে না? ওনার বিবি বাচ্চা আছে না? তো উনি মাদ্রাসা দুইটা তিনটা, উনি একটা দেশ চালায়, উনি বোঝে যা। ওই আমি আবু হানিফের মতো এরকম 2-4 হুজুর আরো বোঝন বহুত সময় লাগবে। সারা বিশ্বের মাথা উনি অন্ধ মানুষ, কারো কোনো নাম্বারটা পর্যন্ত, মোবাইল নাম্বার একবার শুনলে অটোমেটিক এমনি এমনি টিপে, এটা দেখছেন না? 2-3টা মোবাইল। আলহামদুলিল্লাহ। বুঝাইতে চাইলাম চোখ না দেখা মানুষটাও তো দুনিয়া কি করছে। তাইলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা চোখ দিলেন। হায় মুসলমান, এই মুসলমান, 30 বছরে তুমি তোমার রবের কালাম দেখলা না?